সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের প্রসঙ্গ মেজর ডালিম। আমরা দেখতে পেলাম এই মেজর ডালিম সম্পর্কে সবাই কম বেশি ভিডিও বানাচ্ছে, তো আমি চিন্তা করলাম আমিও একটু ভিডিও বানাই। মেজর ডালিমকে আমরা অধিকাংশই মানুষ জানি উনি মৃত, কিন্তু হঠাৎ ইলিয়াস হোসেনের লাইভে উনি চলে আসলেন। আসার পরে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। শেখ কামাল সম্পর্কে যে একটা রিউমার ছড়ানো হয়েছিল সেটা আসলেই রিউমার ছিল। সে মেজর ডালিম তার ইন্টারভিউতে বলছেন এই প্রসঙ্গে। ইনকিলাব একটা প্রতিবেদন করছে, কি লিখছে দেখুন। মেজর ডালিমের স্ত্রীকে কে এবং কারা অপহরণ করেছিল? বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর ডালিম রবিবার দিবাগত রাতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে লাইভ টকশোতে অংশগ্রহণ করেন। টকশোতে তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং 1975 সালের 15 আগস্টের পেছনের ইতিহাস তুলে ধরেন। বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা নানা ঘটনার কথা উল্লেখ করেন। এ সময় মেজর ডালিম তার স্ত্রী অপহরণের প্রসঙ্গে ইলিয়াসের প্রশ্নের জবাবে বলেন, এটা একটা মজার ঘটনা। আমি আমার বইতে এটির কথা উল্লেখ করেছি। আমার এক খালাতো বোন পারভিনা, যার বিয়ের আয়োজন আমি এবং নিম্মি কর্নেল অলিউল্লাহ করেছিলেন, যিনি আমাদের চেয়ে জুনিয়র ছিলেন। বিয়ে অনুষ্ঠান লেডিস ক্লাব হবে। দুপক্ষই আমাদের পরিচিত ছিল। সব আয়োজন আমাদের উপর ছিল। এই আয়োজনের মধ্যে 2-3 হাজার লোককে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিয়ের আসর চলছিল তখন আমার একমাত্র শালা বাপ্পি, যিনি ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়তেন, ছুটিতে দেশে এসেছিলেন। সে অনুষ্ঠানেও উপস্থিত ছিল। আমি ও নিম্মি দুই পক্ষের হোস্ট হিসাবে দায়িত্ব পালন করছিলাম। তিনি আরো বলেন, বাপ্পি ছেলেদের বসার জায়গায় বসেছিল। তখন কিছু ছেলে তার চুল টানতে থাকে। প্রথমবারে বাপ্পি কিছু বলেনি, কিন্তু পরের বার টানার পর সে পেছন দিকে দেখে একজন ছেলে। তারপর সে বলছিল, তুমি চুল টানছো কেন? তখন ওই ছেলে বলছিল, হ্যাঁ, আমরা দেখতে চেয়েছিলাম তোমার চুল এত সুন্দর, এটা কি পরচুলা নাকি আসল? বাপি বলছিল, বেয়াদব ছেলে, তুমি আর এখানে বসবা না। এরপর ছেলেগুলো চলে যায়। তারপর মেজর ডালিমের বিয়ের অনুষ্ঠানে ঘটনার চরম উত্তেজনা দেখা যায়। কিছুক্ষণ পর রেড ক্রসের 2টি মাইক্রোবাস ও একটি গাড়ি এসে থামে এবং সাদা পোশাকধারীরা নামতে থাকে। গাজী গোলাম মোস্তফা, যিনি আওয়ামী লীগ নেতা ও রেড ক্রসের চেয়ারম্যান ছিলেন, গাড়ি থেকে বেরিয়ে চিৎকার শুরু করেন, মেজর ডালিম কোথায়? কোথায় মেজর ডালিম? এরপর তার সাথে 8-10 জন সশস্ত্র ব্যক্তি উপস্থিত ছিল। গাজী গোলাম মোস্তফা মেজর ডালিমকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। তবে এর মধ্যে মেজর ডালিম তাকে বাধা দেন এবং বলেন, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন জানি না, কিন্তু হাজার হাজার মানুষ আমাদেরকে দেখছে। আপনি যা করছেন তা আপনার জন্য ভালো হবে না। এরপর গাজী গোলাম মোস্তফা কিছুটা ভয় পেয়ে যান। মেজর ডালিম বলেন, তখন ঢাকা শহরে গাজী গোলাম মোস্তফা ছিল মুজিবরের সবচেয়ে বড় লাঠিয়াল সর্দার। তাকে রেড ক্রসের চেয়ারম্যান বানানো হয়েছিল যাতে লুটপাট করা যায়। তিনি আরো বলেন, আমরা তাকে বলছিলাম, আপনি আগে অনুমতি নিন, না হলে আপনি পার পাবেন না। এই ঘটনার পর মেজর ডালিমের ছোট ভাই স্বপন ঢাকা ক্যান্টনমেন্টে চলে যান এবং তিনি জানান যে বিয়ের অনুষ্ঠানে তাকে অপহরণ করা হয়েছে। এরপর বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুলিশ গাজী গোলাম মোস্তফার বাড়িতে অভিযান চালায়। এই ছিল মেজর ডালিমের স্ত্রী সম্পর্কে তার অপহরণের ঘটনা। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।